নমস্কার, কেমন আছেন? তোমাদের কাছে একটা পনিরের রেসিপি শেয়ার করবো। এখানে পনিরগুলো পিস পিস করে রেখেছি, আর এখানে ক্যাপসিকাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। খুবই সুন্দর একটা রেসিপি, কম সময়ের মধ্যে। দেখতে থাকো আমি কিভাবে এই পনিরের রেসিপিটা বানাই। এখানে চালমগজ, কাজু বাদাম আর পোস্ত একটু জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, পেস্টটা খুব ভালো হবে। আর এখানে সাদা তেল দিয়ে দিতে হবে কড়াইতে। তেলটা হালকা গরম হলে পনিরটাকে হালকাভাবে ভাজতে হবে, বেশি নাড়াচাড়া করলে পনিরটা ভেঙে যাবে। আর অল্প পরিমাণ নুন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এই যে আমি এখানে ঠান্ডা জলের মধ্যে ফেলে দেবো, যেহেতু এইভাবে পনিরটাকে রাখলে অনেক সফট হয়। আর ওই তেলটার মধ্যে আমি আমার বাটার ফেলে দিয়েছি, গোটা মশলা মানে দারচিনি, এলাচ আর একটা গোটা শুকনো লঙ্কা। ভালোভাবে ফোড়নটাকে শুনি, তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা ভালো করে দিয়ে মানে আদার যে কাঁচা ভাবটা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে কাশ্মীরি রেডটা দিয়েছে, যে কালারটা খুব ভালো আসে। আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে ওর মধ্যে চালমগজ, কাজু বাদাম, পোস্ত ওই পেস্টটাকে করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে। তার মধ্যে থেকে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ক্যাপসিকামটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ ক্যাপসিকামটাকে নাড়াচাড়া দিতে হবে। তারপর পনিরটাকে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এই রেসিপিটা দারুণ লাগে রুটি, পোলাও আর পরোটার সাথে। এই কিছুক্ষণ ঢেকে রেখেছি, বেশি ড্রাই হবে না, বেশি ঝোল ঝোল থাকবে না, মানে গ্রেভি গ্রেভি। আর একটু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার মধ্যে দিয়েছি আমি চিনি আর একটু কাসুরি মেথি, তার লাস্টে একটু বাটার আর গরম মশলা। এই যে একদম রেডি। ভালো লাগলে তোমরা প্লিজ ট্রাই করো, আশা করি ভালো লেগেছে আমার পনির নিরামিষ রেসিপিটা। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে, একদম কম সময় লাগবে, অল্প উপকরণ দিয়ে। তো টাটা, বাই বাই। আবার নতুন কোনো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব।